কোরআন পাক থেকে দলিল নেন। আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা জব দিন লেতা হে তো আকল আপনে আপ বরবাদ হয়ে যাতি। বুঝতে পারছে? কোরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছে। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এ বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন। ওই জামানার তেজ রাফতার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবে। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলাইমান নবীর উম্মতের ওলির খবর নাও তো। নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুর গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যেই কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সুলাইমান নবীর সাহায্য করতে পারে, বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পা আর জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়,
বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে, যেই মাসলাকে বাগদাদের গৌসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কুরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এখন বলেন তো বাবা, এটা কুরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারে। 1 মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? 1 মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছেন, আল কারামাত হাক্কুন, ওলি আউলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। হ্যাঁ, কি করে হতে পারে? হ্যাঁ, মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছে, তো ওলিদেরকেও খেয়ে নেয়। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে আল্লাহ পাক তাদেরকে রুহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ বলে। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রুহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে? কিন্তু রুহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রুহানি শক্তি দান করেন। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারেন এবং তাদের সাহায্য করে থাকেন। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনি মক্কা মদিনার ইমাম ছিলেন। রাজকে বেরিয়েছেন বাবা, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে, মুলাকাত করিয়ে, জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা? নবী তো ইমানদারদের সহযোগিতা করবে। যাদের ইমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ায় একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো বাবা, একটা গাড়ির রিং যদি টেढ़া হয়ে যায় তো চাক্কাটা ঠিকঠাক চলবে না? করবে। ইমান টেढ़া হয়ে গেছে, তো ইমান টেढ़া হয়ে গেছে, তোমার সাহায্য করে না নবী, তাহলে নবীকে সাহায্য করতে পারবে? বলা হচ্ছে শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা যদি কোনো লামাযহাবী, যদি কোনো দেওবন্দি শিরক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত। আচ্ছা বলেন, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লামাযহাবী মুসলমান মানে কি মানে না? জয় বলো, মানে কি মানে না?